রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। কর্নেল অব আলী আহমদ বীর বিক্রম ডিগ্রি কলেজ বাজালিয়ার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি পুনরায় তোমাদের সামনে আরেকটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। আমার ক্লাসের শুরুতেই আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীদেরকে আমি ফুলেল শুভেচ্ছা জানাচ্ছি এবং আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি তোমরা মনোযোগ সহকারে আমার ক্লাস শুনবে এবং উপকৃত হবে। প্রাণপ্রিয় ছাত্রছাত্রীরা, আমি মোহাম্মদ হামেদ হাসান, সিনিয়র প্রভাষক, কর্নেল অব অলি আহমদ বীর বিক্রম ডিগ্রি কলেজ বাজালিয়া, সাতকানিয়া, চট্টগ্রাম। আজকে আমরা যেই বিষয়ের উপর আলোচনা শুনব সেই বিষয়টি হচ্ছে এই যে আমাদের বইয়ের নাম পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে নেতৃত্ব। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আমরা কয়েকজন প্রখ্যাত নেতৃবৃন্দের ছবি দেখছি। আমাদের সামনে রয়েছে বাংলাদেশের রাষ্ট্রপতি, আমাদের প্রাণপ্রিয় নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমরা দেখতে পাচ্ছি বর্তমান বিশ্বে সবচেয়ে বেশি আলোচিত মুসলিম নেতৃত্ব প্রেসিডেন্ট এরদোয়ান। আমরা দেখতে পাচ্ছি বর্তমান বিশ্বে আরেকজন আলোচিত নেতৃত্ব, যাকে ইসলামিক নেতৃত্ব হিসেবে আমরা জানি, আয়াতুল্লাহ খোমেনি। আরেকজন নেতৃত্বকে আমরা দেখছি যিনি মার্কিন প্রেসিডেন্টের অবিসংবাদিত নেতা আব্রাহাম লিঙ্কন। আমরা আজকের আলোচনা থেকে যে বিষয়গুলো আমরা শিখতে পারব তা হচ্ছে যে আমরা নেতৃত্বের সংজ্ঞা জানতে পারব, নেতৃত্বের প্রকারভেদ জানতে পারব, নেতৃত্বের গুণাবলী জানতে পারব এবং সুশাসন প্রতিষ্ঠায় নেতৃত্বের ভূমিকা জানতে পারব। প্রাণপ্রিয় ছাত্রছাত্রীরা, আমাদের আলোচ্য বিষয় হচ্ছে নেতৃত্ব, যেটা আমি তোমাদেরকে পূর্বেই বলেছি। আমরা জানি নেতৃত্ব হলো নেতার গুণ। নেতৃত্বের ইংরেজি প্রতিশব্দ লিডারশিপ। এই শব্দটি এসেছে ইংরেজি লিড থেকে, যার অর্থ পথ দেখানো, চালনা করা, পরিচালনা করা। সুতরাং উৎপত্তিগত অর্থে নেতৃত্ব হলো কোনো দল বা প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের জন্য নির্দেশ প্রদান, সামনে থেকে সব কিছু পরিচালনা করার মাধ্যমে অন্য লোকদের আচরণ ও কাজকে প্রভাবিত করার কৌশল। যিনি এই দায়িত্ব পালন করেন তিনি হলেন নেতা, আর নেতার গুণাবলী বা যোগ্যতাকে বলে নেতৃত্ব। সমাজ জীবনে লক্ষ্য অর্জনের একটি অন্যতম পন্থা হল নেতৃত্ব। আমরা এখন নেতৃত্বের পূর্ণাঙ্গ পরিচয় জানব, নেতৃত্বের সংজ্ঞা জানব। অনেক থিঙ্কার বিভিন্নভাবে নেতৃত্বের সংজ্ঞা সম্পর্কে তাদের ধারণা তুলে ধরেছেন। আমরা শুধুমাত্র দুইটি সংজ্ঞা আলোচনা করব। নেতৃত্বের সংজ্ঞা সম্পর্কে আলোচনা করতে গিয়ে ডব্লিউ গোল্ডনার বলেন, নেতৃত্ব হলো কোনো ব্যক্তি বা দলের সেই নৈতিক গুণাবলী যা অন্যদের অনুপ্রেরণা দিয়ে বিশেষ দিকে ধাবিত করে। নেতৃত্বের সংজ্ঞা দিতে গিয়ে আরেকজন বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী কিম্বল ইয়ং বলেন, লিডারশিপ ইজ বাট ওয়ান ফর্ম অফ ডমিনেন্স in which the followers are more or less willingly accept direction and control by another. অর্থাৎ নেতৃত্ব হলো এক ধরনের আধিপত্য যার মাধ্যমে অনুসারীরা অন্যের নির্দেশনা ও নিয়ন্ত্রণ কম বা বেশি ইচ্ছাকৃতভাবে মেনে চলে। অতএব এই সংজ্ঞাগুলো আলোচনায় আমরা বলতে পারি যে নেতৃত্ব হলো যৌথ কর্ম প্রচেষ্টাকে সংহত ও পরিকল্পিত উপায়ে সার্থক করতে প্রয়াসী হওয়াকেই আমরা নেতৃত্ব হিসেবে অভিহিত করতে পারি।
প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন দেখব নেতৃত্বের প্রকারভেদ। নেতৃত্বের অনেকগুলো প্রকারভেদ রয়েছে, যেমন রাজনৈতিক নেতৃত্ব, সম্মোহনী নেতৃত্ব, ধর্মীয় নেতৃত্ব, প্রশাসনিক নেতৃত্ব, বিশেষজ্ঞমূলক নেতৃত্ব, গণতান্ত্রিক নেতৃত্ব, সাংস্কৃতিক নেতৃত্ব, সমাজ সংস্কারক নেতৃত্ব ইত্যাদি। আমরা কয়েকটি নেতৃত্ব সম্পর্কে একটু সংক্ষিপ্ত পরিচয় জানব। রাজনৈতিক নেতৃত্ব। উন্নয়নশীল দেশগুলোর রাজনৈতিক নেতৃত্বের বিকাশ ঘটেছে বিভিন্ন অঞ্চলে। সুনির্দিষ্ট রাজনৈতিক আদর্শের ভিত্তিতে স্বাধীনতা আন্দোলনের মাধ্যমে রাজনৈতিক নেতৃত্ব বিকশিত হয়েছে। নেতার আদর্শে উদ্বুদ্ধ হয়ে যখন কোনো জনপদের জনগণ ব্যাপক আন্দোলন গড়ে তোলে, তখন এই রাজনৈতিক নেতৃত্বের প্রকাশ ঘটে। ভারতের গান্ধী নেহরুর নেতৃত্বে স্বাধীনতা আন্দোলন, বাংলাদেশে এ.কে ফজলুল হক, পাকিস্তানে কায়েদ আজম মোহাম্মদ আলী জিন্নাহ, বাংলাদেশে এ.কে ফজলুল হকের সাথে আরেকজন অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে জাতীয় আন্দোলন রাজনৈতিক নেতৃত্বের উজ্জ্বল দৃষ্টান্ত। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন জানব সম্মোহনী নেতৃত্ব। কোনো রাজনৈতিক ব্যবস্থায় যখন কোনো নেতার ব্যক্তিগত গুণপনা, নৈপুণ্য, মোহনীয় ব্যক্তিত্ব এবং প্রাঞ্জল বক্তব্য সকলকে আবেগ আপ্লুত করে তোলে এবং জনগণ অন্ধভাবে সে নেতার প্রতি আনুগত্য প্রকাশ করে, তখন সম্মোহনী নেতৃত্বের জন্ম হয়। সম্মোহনী নেতার জাদুকরী বক্তৃতা এবং অসাধারণ সাহসী ভূমিকা সকলকে বিমুগ্ধ করে। এরূপ নেতৃত্বের দৃষ্টান্ত হল ইন্দোনেশিয়ার সুকান্ত, ইরানের আয়াতুল্লাহ হোমেনি, বাংলাদেশের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মালয়েশিয়ার মাহাথির মোহাম্মদ এবং তুরস্কের বর্তমান নেতৃত্ব এরদোয়ান। বিশেষজ্ঞমূলক নেতৃত্ব। কোনো ব্যক্তি যখন বিশেষ জ্ঞান বা দক্ষতার জন্য খ্যাতি অর্জন করে কোনো সংগঠনে প্রসিদ্ধ লাভ করে, তখন বিশেষজ্ঞমূলক নেতৃত্বের জন্ম হয়। যেমন কবি, সাহিত্যিক, শিক্ষক, চিকিৎসক বা ব্যবহারবিদদের মধ্যে এই ধরনের নেতৃত্বের প্রকাশ দেখা যায়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন জানব নেতৃত্বের প্রয়োজনীয় গুণাবলী। অনেকগুলো গুণাবলী রয়েছে নেতৃত্বের, আমরা মাত্র কয়েকটি সম্পর্কে আলোচনা করব। 1 নাম্বার, প্রজ্ঞা, বুদ্ধিমত্তা, শিক্ষা, ধৈর্য, সাংগঠনিক ক্ষমতা, সাহস, দূরদর্শিতা, কঠোরতা ও কোমলতা এবং নিরপেক্ষতা। এগুলো হচ্ছে একজন নেতার প্রয়োজনীয় গুণাবলী, যে গুণাবলীগুলো একজন নেতার অবশ্যই থাকতে হয়। আমরা সংক্ষিপ্ত আলোচনা করছি। প্রজ্ঞা। একজন নেতার অবশ্যই প্রজ্ঞাবান বা দূরদৃষ্টি সম্পন্ন হওয়া আবশ্যক। অতীত বা বর্তমানকে বিবেচনা করে তিনি যদি ভবিষ্যৎ সম্পর্কে যথাযথ মূল্যায়ন করতে ব্যর্থ হন, তবে তার পক্ষে সঠিক সিদ্ধান্ত গ্রহণ সম্ভব হয় না। নেতাকে কোনো বিষয়ে বুৎপত্তি অর্জনের জন্য প্রচুর পড়াশোনা করতে হয়, এমনকি সেই বিষয়ে বিশ্লেষণ করবার মতো জ্ঞান রাখতে হবে। বুদ্ধিমত্তা। একজন আদর্শ নেতাকে পরিবেশ বুঝে কৌশলের সাথে পথ চলার জন্য যথেষ্ট সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তার অধিকারী হতে হয়। নেতার দায়িত্ব পালনে তাকে বিভিন্ন ধরনের মানুষের সাথে মিশতে হয় ও নানান পরিবেশ পরিস্থিতির মোকাবেলা করার প্রয়োজন পড়ে। একজন নেতা যদি প্রয়োজনীয় সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তার অধিকারী না হয়, তবে তার পক্ষে কার্যকর নেতৃত্ব দেওয়া সম্ভব হয় না। এটাকে আমরা বলে থাকি ইন্টেলিজেন্স। শিক্ষা। বর্তমানকালে একজন আদর্শ নেতার প্রত্যাশিত শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার অধিকারী হওয়া বাঞ্ছনীয়। এরূপ যোগ্যতা অধস্তনদের মাঝে নেতার ভাবমূর্তি বৃদ্ধিতে সহায়তা করে। এই কারণে একজন নেতাকে হাই এডুকেশনের অধিকারী হতে হয়। ধৈর্য, প্যাশন। ধৈর্য ও সহিষ্ণুতা আদর্শ নেতার একটি অপরিহার্য গুণ। একটি প্রতিষ্ঠানে যেসব অধস্তন কাজ করে, তাদের সবার উপলব্ধি, চিন্তা ভাবনা, আচার আচরণ এক হয় না। সবাইকে সাথে নিয়ে চলতে হয় এবং সবার কাজের মধ্যে সমন্বয় সাধন করতে হয়। এদেরকে বুঝে নির্দেশ দেওয়ার জন্য একজন নেতাকে অনেক ধৈর্য ও সংযমের পরিচয় দিতে হয়। নেক্সট, সাংগঠনিক ক্ষমতা। একজন সফল নেতাকে
অবশ্যই যোগ্য সংগঠক হতে হবে। একটি প্রতিষ্ঠান গঠন, কার্যকর সাংগঠনিক কাঠামো প্রতিষ্ঠা, উপযুক্ত কর্মী বাছাই, সুষ্ঠু যোগাযোগ ব্যবস্থা প্রবর্তন, যথাযথ সমন্বয় এবং জবাবদিহিমূলক ব্যবস্থাপনা গড়ে তোলার ক্ষেত্রে একজন আদর্শ নেতার পর্যাপ্ত জ্ঞান থাকা প্রয়োজন। নেতাকে অবশ্যই সংগঠন সম্পর্কে একটি খোলামেলা ধারণা রাখতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এখন সুশাসন প্রতিষ্ঠায় নেতৃত্বের ভূমিকা কী সেই বিষয়ে আমরা জানব। আমরা জানি সুশাসন প্রতিষ্ঠা করতে হলে, সুন্দর শাসন প্রতিষ্ঠা করতে হলে, জনগণের জন্য কল্যাণকর শাসন যদি প্রতিষ্ঠা করতে হয়, তাহলে এখানে নেতৃত্বের ভূমিকা অপরিহার্য। নেতার দক্ষতা, যোগ্যতা, আন্তরিকতার উপরেই সুশাসন প্রতিষ্ঠা নির্ভর করে, জনগণের সুখ শান্তি নির্ভর করে। 1 নম্বর, দেশপ্রেম বিদ্যমান। উত্তম নেতৃত্ব অবশ্যই দেশকে ভালোবাসবে, তাই ক্ষমতার পরিবর্তন হলেও রাষ্ট্রের উন্নতির ধারাবাহিকতা বজায় থাকে, যার মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠা সম্ভব। 2 নম্বর, জবাবদিহির নিশ্চয়তা। নেতার নেতৃত্বে স্বচ্ছতা, জবাবদিহিতা, দায়িত্বশীলতার অভাব না থাকলে রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠিত হয়। রাষ্ট্রের নীতি নির্ধারণের দায়িত্ব নেতারাই গ্রহণ করেন। উত্তম নেতৃত্বে গৃহীত নীতি ও পরিকল্পনার উপর দেশের ভবিষ্যৎ নির্ভর করে। নেতা যদি সঠিক পরিকল্পনা গ্রহণ না করেন, তবে অবশ্যই সুশাসন ব্যাহত হবে। আইনের অনুশাসন নিশ্চিত করে। যোগ্য নেতা অবশ্যই নিজে আইন মেনে চলবে এবং রাষ্ট্রের সকলকে আইনের অনুশাসন মেনে চলার জন্য উদাত্ত আহ্বান জানাবে। তাই তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য সর্বাত্মকভাবে তিনি কাজ করে যাবেন। গণমাধ্যমের স্বাধীনতা দান। কোনো দেশে সুশাসন প্রতিষ্ঠায় গণমাধ্যমের স্বাধীনতা গুরুত্বপূর্ণ। দেশের নেতা তথা সরকার যদি গণমাধ্যমের স্বাধীনতা দান করে, সরকারের জবাবদিহিতা নিশ্চিত করে, তাহলে সুশাসন প্রতিষ্ঠা অবশ্যই ত্বরান্বিত হবে। আমলাতান্ত্রিক স্বচ্ছতা। সুশাসন প্রতিষ্ঠায় দেশের আমলাদের সততা, দক্ষতা ও স্বচ্ছতার অধিকারী হতে হবে। রাজনৈতিক বাধা যেন আমলাতান্ত্রিক জটিলতা সৃষ্টি না করে, এই বিষয়ে দেশের নেতাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। আমলাদের দায়িত্ব পদোন্নতি রাজনৈতিক প্রভাবমুক্ত রেখে নির্দলীয় নিরপেক্ষ করতে নেতাকে সজাগ থাকতে হবে। একমাত্র যোগ্য নেতৃত্বই পারে স্বচ্ছ আমলাতান্ত্রিক সৃষ্টির মাধ্যমে দেশে সুশাসন নিশ্চিত করতে। অতএব উত্তম নেতৃত্ব সুশাসনের জন্য জরুরি। সুদৃঢ় সুদক্ষ নেতৃত্ব জাতীয় সংকট দূর করতে পারে। জাতীয় সংহতির জন্য সুযোগ্য নেতৃত্বের বিকল্প নেই, কারণ সুযোগ্য বলিষ্ঠ নেতৃত্ব জাতিগত দাঙ্গা, বহির্শত্রুর আক্রমণ থেকে দেশকে রক্ষা করে। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ নেতৃত্বের পরিচয়, নেতৃত্বের সংজ্ঞা, নেতৃত্বের বৈশিষ্ট্য, নেতৃত্বের প্রয়োজনীয় গুণাবলী এবং সুশাসন প্রতিষ্ঠায় নেতার কী ভূমিকা থাকা উচিত, এই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি। এখন আমরা বাড়ির কাজ নেব। উপরোক্ত আলোচনার উপর তোমরা বাড়ির কাজ করে আনবে। বাড়ির কাজের আমি শিরোনাম তোমাদের বলে দিচ্ছি। সেটা হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর নেতৃত্ব সুশাসন নিশ্চিত করে কতটুকু ভূমিকা পালন করছে, এই বিষয়ের উপর তোমরা ভালো করে চিন্তা করে তোমরা বাড়ির কাজ তৈরি করবে। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আজকের আমার এই ক্লাসে অংশগ্রহণ করার জন্য তোমাদের সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি, ফুলেল শুভেচ্ছা জানাচ্ছি। এই বলে আমি আমার ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।